২০২৩ সালে বাংলাদেশে হামের টিকা কভারেজ ছিল ৯৬% উপরে। হাম নির্মূলের পথে ছিল দেশটা। তারপর কি হলো? ২৪ সালের আগস্টে সরকার পতন হলো। নতুন প্রশাসন এলো। আর টিকা আমদানির প্রক্রিয়া আস্তে আস্তে থমকে যেতে লাগলো। ইপিআই কর্মসূচির জন্য প্রকল্প অনুমোদন, নতুন পরিচালক নিয়োগ, অর্থ ছাড় সবকিছু আমলাতান্ত্রিক জটিলতায় আটকে গেল। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন নিজেই স্বীকার করেছেন যে টিকার সংকট আছে। তিনি বলেছেন ৬০৪ কোটি টাকা জরুরি বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু টিকা আসবে এপ্রিলে। আর এইদিকে শিশুরা আইসিইউতে গেলে দেখা যাচ্ছে ভেন্টিলেটরের অভাবে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলার চেষ্টা করেছেন ৮ বছর নাকি টিকার ক্যাম্পেইন হয়নি, টিকা দেওয়া হয়নি। কিন্তু ডব্লিউএইচও এবং ইপিআই এর তথ্য অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত কভার ছিল ৯০ থেকে ৯২%। তাহলে মিথ্যা কথা কে বলছে, মন্ত্রী না জরিপ? আমরা কি ধরে নিতেই পারি না সরকারের অব্যবস্থাপনার কারণে শিশুরা মারা যাচ্ছে? আর শেখ হাসিনার রেখে যাওয়া বাজেটের ৫১,০০০ কোটি টাকা কই গেল? ধরলাম বিএনপি সরকার ১ মাস হলো এসেছে। কিন্তু ইউনূস সরকার কি করেছে? ইউনূস সরকারের অথর্ব স্বাস্থ্য উপদেষ্টা কি করেছে? তাকে কি কাঠগড়ায় দাঁড় করানো উচিত হবে না? বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, উনি কি মিথ্যা কথা বলে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে?